হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। এর ভিডিওতে দেখতে পাচ্ছি কিভাবে নাজমুল এক্সপায়ারের মতো থাম্বনেল তৈরি করতে হয়। তার থাম্বনেল গুলো কিন্তু অনেকটা সুন্দর হয়ে থাকে। তো সেরকম থাম্বনেল যদি আপনিও ক্রিয়েট করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য। তো আমার ভিডিওতে যে ম্যাটেরিয়ালস ইউজ হবে থাম্বনেলের জন্য, সেই ম্যাটেরিয়ালস গুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে খুব ইজি ভাবে ডাউনলোড করে নিতে পারেন। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে নেবেন। কেউ বেশি কথা না, আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন। তো ফার্স্টে এখান থেকে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব, যেটা হচ্ছে 1920 আর 2800 মানে 1080। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিছি। এই প্রজেক্টটা আমরা প্লাস আইকন থেকে একটা ফটো অ্যাড করে নেব বা সোশ্যাল থেকে কোনো রকম একটা ফটো আমি ডাউনলোড করে নিছি। এখানে ট্রান্সপারেন্টে যাবো, অপাসিটি কম করে। এরপরে একটু মানে অপাসিটি কম করছি যাতে দেখা যায় আমরা কম পর্যন্ত কাটছি আর কি, যাতে সেটা দেখা যায় তাহলে একটু ভালো হয়। তো এখানে আমরা এটাকে জাস্ট অ্যাড করে নিছি। তো এখান থেকে আমরা একটা অপাসিটি আবার 100 করে নিছি। এখন আমরা ফটো লেয়ার থেকে আমরা নাজমুল এক্সপায়ারের যেই ডেসআপটা আছে সেটাকে অ্যাড করে নিছি। ওকে, তো এই ডেসআপটাকে এখন আমরা একটু অ্যাড করে নেব ট্রান্সপারেন্ট থেকে। ট্রান্সপারেন্ট অবশ্যই থাকে অনলি, এখান থেকে একটু মাইনাস করে দিচ্ছি এটা অনলি। ওকে, দেন আরও একটা ফটো আনলো, যেটা আমি একটা গুগল থেকে একটা ফটো অ্যাড করে নিয়েছি। তো সেটাকে আমি এখন ভালোভাবে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো এই ফটোটাকে আমি অ্যাড করে নিয়েছি। এই ফটো অ্যাড করার পর এখন আমরা যাব উপরের লেয়ারে। তার নিচের যেই লেয়ারটা আছে সেটার উপর একটা এক্সট্রা লেয়ার করবো। সার্কেল সিলেকশন টুলটা দিয়ে সার্কেল একটা ক্রিয়েট করে নেব। এই সার্কেলটাকে জাস্ট ক্যারেক্টারের পিছের পাশেই অ্যাড করে নেব। এখন এখান থেকে আমি ইয়েলো কালার সিলেক্ট করব, 50% মানে 50 রেখে সব 100 করে ইয়েলো কালার সিলেক্ট করে এর নেক্সট থেকে লিনিয়ার ডস করে নেব। দেন এখানে ব্লার অপশনে যেয়ে আমরা ইচ্ছা মতন ব্লার করে নেব। ওকে, এরকম ব্লার হলেই হচ্ছে। এখান থেকে আমরা এখন এটার কালারটাকে ভাই চেঞ্জ করা দরকার। না এখন কালারটা চেঞ্জ করলে ভালো হয়। তার মতোকে ব্লু কালার করে দেব। ওকে, এখন একটু ভালো লাগতেছে আর কি। ওকে, তো এটার যদি দেশের এটা ব্লু হতো তাহলে আরো ভালো হতো। যাই হোক, হয়েছে একটাই, গুগল থেকে কোন ডাউনলোড করে নিয়েছি। এখন একটা যে আমার টেক্সট আছে সেটা পিক্সেল ল্যাব থেকে ডাউনলোড করে নিয়েছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখে দেখাইনি, পিক্সেল ল্যাব থেকে ক্রিয়েট করে আনছি। দেন লেয়ার ফর্ম সিলেকশন করে ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর এখানে আমাদের এটা ক্লিয়ার তো হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে লেয়ারটা। জাস্ট ট্রান্সপারেন্ট থেকে এটাকে এই জায়গায় সেট করে দিব আমি। আমি সেট করে দিয়েছি। আর আপনাদের অনেকের নতুন যারা, তাদের জন্য ভিডিওটা লং মানে স্প্রিড মোশন করিনি, সাথে ভালো দেখতে পারেন। ওকে, এটাকে আমরা কিভাবে আলাদা করছে সেটা তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন কিভাবে আমরা এটাকে আলাদা করি লেয়ারগুলোকে। ওকে, কিন্তু আমরা এন্ড থেকে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টটাকে অ্যাড করে নেব। এই গ্রেডিয়েন্ট আমি অ্যাড করছি। ওকে, তো আমি গ্রেডিয়েন্টটার কোডগুলো দেখিয়ে দিয়েছি, এরকম ক্রিয়েট করে নেবেন। ওকে, থেকে যে লেখাটা আছে সেটা পরে আগে এখানে আমরা সিলেক্ট ডুপ্লিকেট করে সিলেক্ট পিক্সেল করে ট্রান্সপারেন্ট থেকে দেখেন ওখানে আমরা সিলেক্ট পিক্সেল করে তারপরে গ্রেডিয়েন্ট করছি। দেন ট্রান্সপারেন্ট থেকে এটাকে নিচে 3 বার, আবার ডান পাশে 3 বার অ্যাড করে নিয়েছি। ওকে, এটাকে সিলেক্ট পিক্সেল করে তার উপরে লেয়ারে যেয়ে তারপরে এটাকে এক্সট্রা করে দেব। এখন লেয়ার থেকে নিচে লেয়ারে মুভ করে দেব এটাই। তারপরে এই লেয়ারটা সেম ভাবে করব।
তো এটার গ্রেডিয়েন্টটাও এরকম করে নেব। এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে সেন্ড আপ এটাকে করে নেব। ওকে, তো এটা স্প্রিড মোশন করে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়। এরপরে এখানে আসছে এইটা ডুও যে লেখাটা আছে সেটাকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করব। আমি এই ব্লু কালার গ্রেডিয়েন্ট অ্যাড করছি, জাস্ট কালার প্লেটটা তো দেখে নেই। তো কালারটা এরকম, এই যে 214 সব 100 এগুলো। তো ওকে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে ডুপ্লিকেট করে সেম ভাবে আগানোতেই করে নেব। ওকে, এখন আমাদের এটা শেষ। এখন বানাইলাম যে লেখাটা আছে সেটার কাজ করব। সেটা এখানে হলো জাস্ট আগের যে গ্রেডিয়েন্টটা আছে সেটা অ্যাড করে নেব। এই যে ইয়েলো কালার এই গ্রেডিয়েন্ট অ্যাড করে নেব। তো এই গ্রেডিয়েন্টটাকে জাস্ট তো সেম কালারটা করে নিচ্ছি। এখন আসছি আমরা যে এটা আছে এটাকে জাস্ট কাজটা করে নিচ্ছি। স্প্রিড মোশন করে দিচ্ছি যাতে অনেক বড় না হয়েছে ভিডিওটা। ওকে, আমাদের এই লেয়ারটা কিন্তু এডিট হয়ে গেছে। তো এখন আমরা এই সবগুলোকে একসাথে করে নেব। তো একসাথে করার পর এখানে আমরা একটা সুন্দর করতে যাচ্ছি টেক্সটটাকে। তো এটা এখান থেকে আমরা এটাকে অ্যারোটাকে জাস্ট নিচে ড্রপ করব, নিচের দিয়ে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসলে আমাদের এরকম একটা স্টাইল হয়ে যাচ্ছে। দেন ট্রান্সপয়েন্ট থেকে এটা সাইডটাকে একটু ছোট করে এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো এখন আমাদের এটাকে স্টিক করে দেব। স্টিক করে দিলে হয়ে যাচ্ছে। তো এখন আমরা এটার টেক্সটটাকে একটু মডিফাই করব। তো এখানে আমরা এটা ডুপ্লিকেট করে দেবো যাতে ভুল হলে টার্ন আবার ঠিক করতে পারবো। তো এখন থেকে এটাকে জাস্ট এটাকেও সিলেক্ট পিক্সেল করে তোর থেকে এটাকে একটু বাড়তি করে দিচ্ছি। তো এখানে আমরা ওটা একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা আমি এখান থেকে আমরা এরকমই রাখবো। রাখার পর এখানে আমরা কালার সিলেক্ট করতে পারবো। আপনারা চাইলে এখান থেকে রেড কালারের মধ্যে একটু ডার্ক টাইপের করতে পারেন, যেটা অনেকটা সুন্দর লাগে। যে এরকম এটা অনেক সুন্দর লাগে, কিন্তু এখন আমি ওটা দিচ্ছি না। এটাও করতে পারেন চাইলে, তো তাই দেখিয়ে দিলাম। দেন থেকে আমরা ব্ল্যাক কালার ফুল জিরো করো, ব্ল্যাক কালার করে নিচ্ছি। ও এখানে আমরা এটা হয়ে গেছে আমাদের এই অংশটা। দেন এই পরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমার শ্যাডো আর্ট হবে। সেটার মধ্যে একটু 3D টাইপ, এতটাও না। ফার্স্ট অ্যাঙ্গেলটাকে 40 ডিগ্রি করে আমি এখানে কালারটাকে ব্ল্যাক রাখবো, ব্ল্যাকটাই থাকবে। দেন ব্লাডটাকে জিরো করে ডিস্টেন্সটাকে আমরা একটু সিলেক্ট করে নেব যাতে একটু ভালো করে আসে। ডিস্টেন্সটাকে আমরা ছেড়ে রাখছি। এরপরে এটাকে আমরা অনেকবার দিয়ে দিব যাতে এটা অনেকটাই আপ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা বলে এটা অনেকটাই সুন্দর লাগছে। এখন আমরা আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে যে এটাও সেটা এখন দেখাচ্ছি। ওখান থেকে এক্সট্রাক্ট লেয়ার জব একটা লোয়ার সিলেক্ট করে নেব। সে লেয়ারটা আমি এখন একটু গ্লো দিব যাতে টেক্সটটা অনেকটা সুন্দর দেখা যায়। তো এখানে আমরা জাস্ট দেখেন কালারগুলো কীভাবে সিলেক্ট করি, এরকম এটার উপর নিয়ে জাস্ট ট্যাপ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের কালারটা, সেই কালারটা অ্যাড হয়ে যাবে। ওগুলোকে আমি টপ দিয়ে অ্যাড করে নিচ্ছি। তো ওগুলো আপনার অ্যাড করে নেবেন, যে কালার যেটা আছে সেটাকে ভালোভাবে অ্যাড করে নিল। আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এরপর আসছি অন্য কালার, এখন আসছে জাস্ট ব্লু কালার অ্যাড করে নেবো। তো এখানে আমরা ব্লু কালারটাকে জাস্ট স্টপ দিয়ে দিচ্ছি। এরপরে একদম হোয়াইট করে এটাকে আমরা এরকম স্টক দিয়ে দিচ্ছি। তো
তো এখানে আমরা ওটা কাজটা শেষ। এখন এখান থেকে লিনিয়ার টস করব, এরপর উপর থেকে ব্লার করে দিব। জাস্ট এটা আপনি হিসাব মতো ব্লার করবেন, তাহলে যেরকম ভালো লাগে সেরকম করবি। ওকে, এক্সট্রা প্লেয়ার আরও একটা করছি, সরি এক্সট্রা প্লেয়ার না করে লেয়ার ইনসিলেকশন। এর থেকে আমরা ওটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, যেটা দিয়ে আমরা এখানে জাস্ট স্ট্রোক দিব। আর একটা কথা বলে রাখি, আমি যে ম্যাটেরিয়াল ইউজ করবো সবগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এটাকে আমরা অ্যাড করার পর এখান থেকে নিচের লেয়ারটাকে সিলেক্ট প্রিজার করে উপরের লেয়ার হকে স্টাক করে নেব। ওকে, এখন দেখতে পাচ্ছি আমি কিরকম একটা টেক্সচার অ্যাড হয়েছে। তো এখন আমরা আরো কিছু যেটা হচ্ছে, আমি এখন দেখে একটু ব্ল্যাক অ্যাড করতে যাচ্ছি, যেটা নিচ থেকে একটু ব্ল্যাক হবে, যাতে ফোকাসটা আমাদের থানলে মিডিলে আসে, লেখার মধ্যে আসে। তো সেটা হচ্ছে যে সরি আমি ব্ল্যাক অ্যাড করছি না, ব্ল্যাকটা একটু পরে অ্যাড করছি। এখন জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু ব্লার করে দিব, জাস্ট ক্যারেক্টার দুইটা ছাড়া আর দুইটাকে কিন্তু আমি ব্লার করে দিব ব্যাকগ্রাউন্ডটাকে, যাতে আমরা ফোকাসটা ক্যারেক্টার গুলো থাকে আর লেখাগুলোর মধ্যে থাকে। ওকে, এটার অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করে জাস্ট এটাকে 130 করে এটার ব্লাডটাকে আমরা এড করে দিছি মোশন ব্লাড থেকে, কিন্তু মোশন ব্লাডটাকে এড করে দিছি। ওকে, এখন এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আমি নিচের লেয়ারটাকে উঠিয়ে টেক্সটের নিচে আর সবগুলো টেক্সটের নিচে, ঠিক আছে। এখানে দেখলে বুঝতে পারবেন এইটা অনেকের কাছে না থাকতে পারে, এইটা থাকবে। এটা এখন জাস্ট অ্যাড করবেন, অ্যাড করার পর এটা জাস্ট নিচের দিকে নিয়ে যাবেন এরকম, হ্যান্ড কালারটাকে ফুল করে দিবেন, অপাসিটি ফুল করে দিবেন, তাহলে এরকম হয়ে যাবে। এটাকে অ্যাড করে নিচ্ছি। তো এখন এটাকে অ্যাড করে নেওয়ার পর এটা কিন্তু সুন্দর দেখা যায়। এরপর আমাদের যে এটা আছে মানে সোশ্যাল ল্যান্ডে যে কতটা, সেটাকে একটু হচ্ছে ছোটো সময় আগে গেছি যাতে সুন্দর লাগে। এখন একটা এক্সট্রা কালার ক্রিয়েট করবো। এখন ক্যারেক্টারের উপর আমি হালকা হালকা গ্লো দিব, যাতে একটু রিয়েলিস্টিক লাগে, ঠিক আছে। এটা দিলেও দিতে পারেন, দিলেও ইচ্ছা, এটা দিলেও অনেকটাই ভালো হয়। তাহলে বোঝা যাচ্ছে লাইট টিপের থেকে আমাদের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো উপরে লো পড়ছে, তাহলে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। ওকে, এটাকে অ্যাড করে নিচ্ছি। তো এখন এটা লিনিয়ার ডস করার পর এখানে আমরা জাস্ট ব্লার করব, দেখি কতটা করা যায়। অতগুলো ব্লার করে এটা আমি অপাসিটি কম করব, বেশি ব্লো সুন্দর লাগে না, ভালো লাগে না আর কি। তো ওকে, এরকম হয়ে গেছে আমাদের এটা, সেটাই এরকম হয়ে গেছে। তো এখন আমাদের আরো একটা কাজ আছে, যেটা হচ্ছে পটল থেকে এই পটলটা অ্যাড করা। এটা দেখলে অনেকটা সুন্দর লাগে, ডুপ্লিকেট করে অ্যাড করে ডুপ্লিকেট করে আর নিচে লাইনে নিয়ে আসবো। নিচের সাইডে নিয়ে আসার পর এটাকে উপর থেকে ব্লার করে দেব। ওকে, জাস্ট হকে একটু ব্লার করে দেবেন, যাতে নিচের এটা ফোকাস না যায়, এর জন্য একটু সুন্দর চলে এটাই আর কি। দেন এরপর এটাকে আমরা জাস্ট এই যে এটা একটু ব্যাকগ্রাউন্ডটাকে ইনক্যারেক্টারটা বা একটু পাশে নিয়ে গেছি ট্রান্সপারেন্ট থেকে। ওকে, অন্যভাবে থাম্বনেল কিন্তু এখানে রেডি। আর আপনারা যে কাজটা করবেন সেটা অবশ্যই থাম্বনেল বানানোর পরে লাইট রুমে গিয়ে এডিট করবেন, তাহলে অনেক থাম্বনেলটা ভালো হবে। এখান থেকে সেভ টু দিয়ে এখান থেকে আমরা সেভ করে নেব। তো আমি লাইট রুমের উপর একটা ভিডিও আনবো কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের ভিডিও কিরকম লাগছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। দেখা আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই বাই।